আপনারা কেন মসজিদ ভাঙলেন? মসজিদ যদি আল্লাহর ঘর হয়, সেই মসজিদ আপনারা কেন ভাঙলেন? ওখানে আহলে হাদিসেরা সংখ্যায় কম ছিল, এই জন্যে ব্রাহ্মণবাড়িয়ার পাবাসাং গ্রামে আপনারা মসজিদটা ভেঙে দিলেন। আপনারাই কিছুদিন আগে মন্দির পাহারা দিয়েছেন। আহলে হাদিস মসজিদ হিন্দুদের মন্দিরের চেয়েও কি খারাপ হলো? এই জন্যে আপনারা মসজিদটা ভেঙে দিলেন। একটা কথাই মনে রাখবেন, যতই আপনারা ইসলামের নাম নিয়ে আপনারা যতই বলেন যে আমাদেরকে ভোট দেন, আমরা এলে রাষ্ট্রধর্ম ইসলাম চালু করব, আপনারা আসলে রাষ্ট্রধর্ম ইসলাম তো চালু করা দূরের কথা, আপনারা মসজিদ ভাঙবেন। তাই আমি একটা কথাই বলতে চাই, বাংলাদেশের 4.5 কোটি আহলে হাদিস আপনারা কোনো দিন এই জামাতের অঙ্গ সংগঠনদেরকে ভোট দিবেন না। তারা মসজিদ ভেঙেছে ব্রাহ্মণবাড়িয়ায়, যদি তারা ক্ষমতায় আসে তাহলে আমাদেরকে বাংলাদেশ ছাড়া করবে। একটা কথাই মনে রাখবেন, মসজিদ ভাঙে ইহুদি খ্রিস্টান, আমরা দেখতেছি ইহুদি খ্রিস্টানের চেয়েও এই রাজনৈতিক দলগুলো, ইসলামিক দলগুলো তাদের চেয়েও খারাপ। এরা যদি ক্ষমতায় আসে, তারা মুসলমান হয়, মুসলমানকে দেখতে পারছে না। তারা তাহলে বুঝতেইছেন হিন্দুদেরকে বাংলাদেশে রাখবে না, তাদেরকে তারা বাংলাদেশ ছাড়া করবে। তারা মুসলমান হয়, মুসলমানের উপর যে জুলুম নির্যাতন করছে, তাহলে একটা কথাই মনে রাখবেন, তাহলে ইহুদি খ্রিস্টান হিন্দু যারা রয়েছে বাংলাদেশে, তাদের উপর তারা কীরকম জুলুম নির্যাতন করবে। একটাই কথা মনে রাখবেন, যারা মসজিদ ভেঙেছে তারা যদি এক বাপের সন্তান হয়ে থাকেন, যদি মায়ের দুধ খেয়ে থাকেন, মসজিদ যেভাবে ছিল সেইভাবে আপনারা তৈরি করে দেন। আপনারা মসজিদের সিমেন্ট চুরি করে নিয়ে গেছেন, মসজিদের ইট চুরি করে নিয়েছেন, আর আপনারা মুসলমানের পরিচয় দেন। আপনার মুসলমান নামের ইহুদি খ্রিস্টান 5-6টা গোলাম আপনার তাদের, আর আপনারা স্লোগান দেন ফিলিস্তিনের মুক্তি চাই। আর বাংলাদেশে তো মুসলমানের উপর নির্যাতন করছেন আপনারা, সংখ্যালঘু যারা আহলে হাদিস আছে তাদের উপর জুলুম নির্যাতন করেছেন। আমাদের আগে ফিলিস্তিনি স্বাধীন হওয়ার দরকার নেই, আগে বাংলাদেশ স্বাধীন করতে হবে। বাংলাদেশের যে 4.5 কোটি আহলে হাদিস মুসলমান আছে তাদেরকে স্বাধীনতা দিতে হবে। তাদেরকে আপনারা মসজিদে নামাজ পড়তে দেন না, মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। আর ফটর ফটর লেকচার মারান যে বাংলাদেশে ইসলাম চালু করব। আপনার